নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের নতুন ধরনের নাড়ু করে দেখাবো। নাড়ু তো সবাই নারকেলের করে, তা আমি আজকে একটু অন্য ধরনের করে তোমাদের দেখাবো। তার জন্য আমি নারকেলগুলো সব ভেঙে নিয়েছি। এবার এটা আমি কুড়িয়ে তারপর তোমাদের পুরো এটা দেখাবো। কড়াইটা গরম করেছি আমি। এই বাটির ছোট্ট বাটির এক বাটি তিল নিলাম। এটা অল্প করে ফ্রাই করে নেব। এগুলো আমি ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে নেব। 2 বাটি চাল নিলাম। এই বাটি ছোট্ট বাটি 2 বাটি চাল, এটাকে আমি ফ্রাই করব। এটা গোবিন্দভোগ চাল আছে, এটা ফ্রাই করে আমি একটু গুঁড়ো করে নেব। চালের কালারটা একটু চেঞ্জ হবে, তারপরে আমি এটা নামিয়ে নেব। এবার কড়াইতে আমি 1 চামচ মতন ঘি দেব। 4-5টা এখানে লবঙ্গ, 4-5টা এলাচ আমি থেতো করে নিয়েছি, এই ঘিয়ের ভিতর দিয়ে দিলাম। এবার কুড়িয়ে রাখা নারকেলটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে 2টো নারকেলের থেকেও কম আছে, একটা হাফ নারকেল আছে এখানে। 2টো নারকেল আমি দিইনি, আমি অন্য কাজে লাগাবো বলে। সবগুলো আমি কুড়িয়ে নিয়েছি, কিন্তু ওটা অন্য কাজে লাগবে। নারকেলটা একটু সামান্য লাইট করে ভেজে নেব। এখানে 200 গ্রাম গুড় আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি। এটা গুড়টা দিয়ে আমি এটা ভালো করে এটা মাখিয়ে নেব নারকেলের সঙ্গে। কড়াইয়ের আঁচটা এখন একদম আগুনের আঁচটা একদম সিম করা আছে। ভেজে রাখা চালটা আমি এটা গুঁড়ো করে নেব। নারকেলটা যতক্ষণ আঠা আঠা না হবে, যতক্ষণ পাকটা না আসবে, আমি ততক্ষণ এটা নাড়তে থাকবো একভাবে। আর যাতে তলায় না লেগে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। আজকের এই নাড়ুটা আমি পুরো স্পেশাল বানাচ্ছি, আর এই নাড়ুটা এত টেস্ট লাগবে যে কেউ কল্পনাও করতে পারবে না, এত সুন্দর টেস্টের নাড়ু। আর এটা একটা পুরো নতুন ধরনের নাড়ু। সবাই তো গুড় দিয়ে নারকেল দিয়ে নাড়ু দেখিয়ে দেয়, কিন্তু আমি একটু পুরো অন্য ধরনের দেখাচ্ছি নারকেলের নাড়ুটা। এটা দেখলে তবে বুঝতে পারবে যে এটা কত সুন্দর হয়। এবার আমি এখানে গুঁড়ো করা যে চালের গুঁড়োটা, সেটা আমি এই নাড়ুর ভিতরে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। একদম খুব মিহি গুঁড়ো না, একটু দানা দানা থাকবে, সামান্য দানা দানা থাকবে, তবে সেটা ভালো লাগবে। আর এখানে আমি অল্প মিল্ক মেড দিয়ে দিলাম। এটা যতক্ষণ পাক না আসবে আমি ততক্ষণ এটা নাড়বো। পাক আসা মানে যখন দেখবো এটা আমি নাড়ু বানাতে পারছি, ততক্ষণ আমি এটা নাড়িয়ে যাব। এটা যেন নিচে না লেগে যায় সেটাও খেয়াল রাখতে হবে। সমানেই নাড়তে হবে, এখন কিন্তু হাত ছাড়া করা যাবে না। এটা এখন যদি হাত থেকে ছেড়ে দিই তাহলেই তলা লেগে যাবে। একভাবে নেড়ে যেতে হবে আমাকে। এবার আমি ভেজে রাখা যে তিলটা আছে সেটা দিয়ে দেব। এটা সাদা তেল দিয়েছি আমি। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আমার নারকেলের নাড়ুর পাকটা হয়ে গেছে। এবার তোমাদের আমি নাড়ু করে দেখাবো। আমার নাড়ুটা হয়ে গেছে, দেখো এই যেখানে। আমি এবার এটাকে ভালো করে নাড়ু বানিয়ে নেব। আমি একটু বড় বড় বানাই, ছোট ছোট বানাতে গেলে দেরি হয়ে যাবে, আমার পুজোও আছে। এ দেখো
আমি এইভাবে সব নাড়ুগুলো করে নেব। আমি একটু নাড়ুটা বড় করেই বানাচ্ছি, কেননা আমার একা হাতে তো, না ধরা যাচ্ছে না কিছু, তাবিতে গরম, বুঝতেই তো পারছো। আর পুজোর নাড়ু এটা, এভাবে আমি সব নাড়ু বানিয়ে নিচ্ছে, এক এক করে সব করে নিচ্ছি আমি, করে তারপরে তোমাদের দেখাচ্ছি। আমার নাড়ুটা হয়ে গেছে। এটা আমি কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল নারকেলের নাড়ু বানিয়েছি, তোমরা দেখে নাও। এইভাবে যদি তোমরা নাড়ু বানিয়ে ভগবানকে সেবা করতে পারো ভগবানের, তবে তো ভগবান খুবই খুশি হয়ে যাবে। তো আজকের নাড়ুটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কেননা তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না। আমি তার জন্য এই জন্মাষ্টমীর দিনে স্পেশাল নাড়ু বানালাম, নাড়ু বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।